আসসালামু আলাইকুম। আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন পুকুর, খাল, বিল সেচে মাছ ধরার যে কি শান্তি, কি যে একটা আনন্দ সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। মজার ব্যাপার হলো একটা অবাঞ্ছিত পুকুরে এত মাছ আমরা পেয়েছি যেটা কল্পনার বাইরে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের বড় খালার বাড়িতে। উদ্দেশ্য ছিল মাছ ধরা। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি পুকুর আছে যেটা অবাঞ্ছিত, মানে একদমই ব্যবহার করা হয় না। ছোট একটা জঙ্গলের ভেতরে ছোট একটা পুকুর। প্রতি বছরই যেটার পানি সেচে কিছু না কিছু মাছ পাওয়া যায়, তবে এবার যে আল্লাহর রহমতে এত মাছ আমরা পাইছি সেটা কল্পনার বাইরে। আমি এবং পাবেল ভাই আমরা দুইজনই সেখানে যাই। ডিসাইড করা হলো যে পাবেল ভাই নামবে। পাবেল ভাই নামার পরে ভালো পরিমাণ মাছ পাবেল ভাই ধরছেন। পাবেল ভাই ছাড়াও খালাতো ভাই ইমরান ভাইয়া ছিল। টোটাল ৩-৪ জন মিলে মাশাআল্লাহ অনেক পরিমাণ মাছ আমরা ধরছি এখান থেকে। বড় বড় শোল, টাকি, বড় সাইজের কই, খোলসা, মলন্দি, পুটি, শিং, এই টাইপের অনেক ধরনের দেশীয় মাছ আমরা এখান থেকে পাইছি। অবাক করার ব্যাপার হইলো যে এটার ভেতরে এই সকল মাছ কিন্তু ছাড়া হয় নাই। তারপরও যে আল্লাহর রহমতে এই সকল মাছ কই থেকে আসলো এটা ভাবতেই অবাক লাগে। আমরা যেতে যেতে অনেকটাই পানি কমে গেছিল, অলরেডি ভাইয়েরা মাছ ধরতে নেমে গেছিল। এরপরে পাবেল ভাই নেমেও বেশ কিছু মাছ ধরেছে। বিশেষ করে পাবেল ভাই টার্গেট ছিল বড় বড় মাছগুলো ধরার। তারা মাছগুলো ধরে ধরে পাতিলে রাখতেছিল এবং পাতিলগুলো ভরে যাওয়ার পরে কিছুক্ষণ পর পর সেগুলো উপরে দেওয়া হইতেছিল। সেগুলোকে আবার আমাদের খালু রাখার জন্য আলাদা যে বড় পাত্র আছে সেটাতে রেখে মাছগুলোকে পরিষ্কার করে আলাদা আলাদা করে রাখা হইতেছিল। মানে হলো কই মাছগুলো আলাদা পাত্রে, শোল মাছগুলো আলাদা পাত্রে, শিং মাছগুলো আলাদা পাত্রে, ভিন্ন ভিন্ন মাছগুলো ভিন্ন ভিন্ন পাত্রে রাখা হইতেছিল। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল কই মাছগুলা। ভাই মাশাআল্লাহ কই মাছগুলো দেখার মতো ছিল। খুব বড় বড় সাইজ, একদম অরেঞ্জ কালারের। আমাদের অঞ্চলে বলে যে একদম পেকে গেছে, মানে পাইকে গেছে, মানে পাকনা কই মাছ বলে এগুলো আর কি। একদম পাইকা গেছে মাছগুলা মাশাআল্লাহ। দেখতে যেমন চমৎকার ছিল, এগুলো খাইতেও খুবই মজাদার ছিল। যেহেতু কিছুদিন আগে মাছগুলো ধরাইছে, অলরেডি মাছগুলো আমরা খাইছি, মাছগুলো খুবই সুস্বাদু ছিল। ওই দিনের আরো ইন্টারেস্টিং কিছু পার্ট আছে, সেগুলো আপনারা শর্ট আকারে শীঘ্রই দেখতে পারবেন আমাদের পেজ বা চ্যানেলে। পাবেল ভাই, ইমরান ভাই সবাই মাছ ধরতেছিল আর আমি উপরে দাঁড়া দাঁড়া মাছ ধরা দেখতেছিলাম। আমার অনেক বেশি নামতে ইচ্ছে করতেছিল, কিন্তু কোনো উপায় ছিল না। ভিডিও করে আপনাদেরকে দেখাইতে হবে, তাই আমাকে উপরে থাকতে হইছে, তাহলে আমি সবার আগেই নামতাম। তবে ভালোই লাগতেছিল, একটু পরপর মাছের পাতিলগুলো উপরে উঠতেছিল আর সেগুলো খালু নিয়ে নিয়ে ঢালতেছিলেন এবং পরিষ্কার করে করে আলাদা আলাদা করে রাখতেছিলেন। এই জিনিসটা অনেক বেশি উপভোগ্য ছিল। আমি মাছ পালার থেকে মাছ খাইতে খুব বেশি পছন্দ করি। মাছ আমার অনেক পছন্দ, আর মাছ ধরা আরো বেশি পছন্দ। তো আমার জন্য ব্যাপারগুলো অনেক উপভোগ্য ছিল। মাছ ধরতে না পারলেও মাছ ধরা দেখাটাও অনেক ইন্টারেস্টিং। কয়টা? 2টা শিং। এরকম করে অনেকক্ষণ ধরে চলছে, মোটামুটি 4-5 ঘন্টা ধরে মাছ ধরা চলছে। একটা সময় যখন মনে হচ্ছে যে না সব মাছ ধরা হয়ে গেছে, হয়তোবা কিছু কই বা শিং মাছ রয়ে গিয়েছিল, সেগুলোকে রেখে ফাইনালি আমাদের মাছ ধরার কার্যক্রম শেষ করা হয়। এরপরে পানি ছেড়ে দেওয়া হয় যাতে করে আবার পরের বছর বর্ষার পরে শীত যখন আসে তখন আমরা আবার মাছ ধরতে পারি। আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাছ পাইছি যে আমরা খুবই স্যাটিসফাইড। এরপরে মাছগুলোকে নিয়ে বাড়িতে আসা হয়। বাড়িতে আনার পরে শুরু হয় ভাগ করা, কাকে কাকে কি কি দেওয়া হবে। যেহেতু আত্মীয় স্বজন অনেক আছে, কিছু মাছের অংশীদার আমরাও ছিলাম। আলাদা আলাদা পাত্র থেকে মাছগুলোকে ঢালা হয়, ঢেলে ঢেলে বাড়ির সবাইকে দেখানো হয়। মাছ ধরে আমরা যেরকম মজা পাইছি, আরো বেশি ভালো লাগছে যখন মাছগুলা এনে একত্রে দেখতে পাইছি। অনেক সময় লাগে, 1টা-2টা করে মাছ ধরা হয়েছে। যখন এগুলো একসাথে একত্রিত হয়েছে, একটা পাত্রে রাখা হয়েছে, সেখান থেকে যখন ঢালা হয়েছে তখন ভাই আরো বেশি ভালো লাগছে। মাছ ধরাও একটা মজার ব্যাপার, আর একত্রে এতগুলা মাছ একসাথে ঢেলে দেখা, এটাও আরো অনেক মিলে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা দিন আমরা কাটাইছি। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম এক্সপিরিয়েন্স অনেকেই নিতে চায়, সবার সম্ভব হয়ে ওঠে না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।